গেল ৪ জুন মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০০ আসন ছুঁতে পারেনি, তবে দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া ইন্ডিয়া জোট। ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী। বিজেপির স্মৃতি ইরানি সহ হেভিওয়েট অনেকে হারলেও কয়েকজন প্রার্থী বিশাল ব্যবধানে জয় পেয়ে নজর কেড়েছেন। এমন কয়েকজনকে নিয়েই এবারের প্রতিবেদন। এদের মধ্যে সবার উপরে রয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের সংসদ সদস্য শঙ্কর লালওয়ানি। বিজেপির এই প্রার্থী ১১,৭২,০০০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে জয়ের আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। আসামের ধুবড়ী আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রাকিবুল হুসাইন। কংগ্রেসের এই প্রার্থী এবার জিতেছেন ১০,১২,০০০ ভোটের ব্যবধানে। তালিকায় এর পরেই রয়েছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম। বিজেপির এই নেতা জয় পেয়েছেন ৮,২১,০০০ ভোটের ব্যবধানে। মধ্যপ্রদেশের বিদিশা আসন থেকে সংসদ সদস্য হয়েছেন তিনি। বিজেপি নেতা সিআর পাতিলের ভোটের ব্যবধান ৭,৭৩,০০০। বিজেপির এই নেতা জয় পেয়েছেন গুজরাটের নবসারী আসন থেকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি ৬,৮৯,০০০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছিলেন। এবার নিয়ে তৃতীয় দফায় সংসদ সদস্য হলেন পাতিল। ভোটের ব্যবধানে নিজের গড়া আগের রেকর্ড ভেঙেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ ভোটে দাঁড়িয়েছিলেন গুজরাটের গান্ধীনগর থেকে। তিনি এবার নির্বাচনে জিতেছেন ৭,৪৪,০০০ ভোটের ব্যবধানে। এছাড়া বিজেপি নেতা ও কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা আসন থেকে ৫,৪০,০০০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। গেল ১৯ এপ্রিল শুরু হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে ৭ দফার বিশাল লোকসভা নির্বাচন। টানা ১.৫ মাস পর গেল ১ জুন শনিবার শেষ হয় নির্বাচনী যজ্ঞ। পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের আসন প্রয়োজন ২৭২টি। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।